পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে ইকেওয়াইসি নিয়ে বিরাট আপডেট। পিএম কিষাণ টাকা পেতে ইকেওয়াইসি করতেই হবে, টাকা পেতে অবশ্যই এটি করুন। তো যেসব কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার রয়েছেন বা যারা নতুন করে আবেদন করেছেন বা যারা টাকা পেতে পেতে আর টাকা পাচ্ছেন না, এই যে কৃষকরা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু ইকেওয়াইসি করতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কৃষকের আমি ইকেওয়াইসি ইতিমধ্যে করেছি, যেটা 12/12/2024 কিন্তু কমপ্লিট হয়েছে। তো আপনারা কিভাবে চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের ইকেওয়াইসি করতে হবে কি না, এবং যাদের টাকা ঢুকছে না তাদের কিন্তু মেনলি ইকেওয়াইসি কমপ্লিট নেই, যার জন্য কিন্তু টাকা ঢুকছে না। তো আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোন থেকে বিনামূল্যে এই ইকেওয়াইসি করতে পারেন, কাদের করতে হবে কাদের করতে হবে না, কিভাবে করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো একটা কৃষকের স্ট্যাটাস, যেখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস লেখা রয়েছে, যে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে। তারপরে নিচে যদি আমরা দেখি ইকেওয়াইসি স্ট্যাটাস, সেটাও কিন্তু ইয়েস রয়েছে। লাস্ট ইকেওয়াইসি কবে কমপ্লিট করা হয়েছে দেখুন, 12/12/2024। এই যে ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, এখানে কিন্তু এই ব্যক্তির ইয়েস ছিল না, এখানে ক্রস ছিল, আর এখানে কিন্তু ইয়েস লেখার বদলে নো ছিল। তো এর জন্যই কিন্তু এই ব্যক্তি বাকি কিস্তিগুলো পাচ্ছিল না। লাস্ট কত নাম্বার কিস্তি পেয়েছিল আমরা যদি দেখি, এই কৃষক লাস্ট কিন্তু 7 নাম্বার কিস্তি পেয়েছিল, যেটা এফটিও প্রসিড হয়েছিল, সেটা 7 নাম্বার কিস্তি। আপনারা দেখতে পাচ্ছেন 7 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। তারপরে কিন্তু আর কোনো রকম এই কৃষক টাকা পায়নি। কেন পায়নি? কারণ ইকেওয়াইসি কমপ্লিট ছিল না। তো এখন ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে, এখন কিন্তু টাকাগুলো পাবে, এবং আগের যে ডিউ টাকাগুলো সেগুলোও কিন্তু একই সাথে পেয়ে যাবে। তো এবার আমি আপনাদের বলি আপনারা কিভাবে নিজেরা চেক করবেন আপনাদের ইকেওয়াইসি হয়েছে কিনা, বা করতে হবে কিনা, বা ডিউ পড়েছে কিনা, বা দরকার নেই, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আমরা এই যে পোর্টাল রয়েছে, মোটামুটি কি বলে অফিসিয়াল পোর্টাল পিএম কিষাণের, সেখানে আমরা গিয়ে কিন্তু দেখতে পাবো। তো আমরা পিএম কিষাণ লিখে নর্মালি গুগলে সার্চ করে দিলাম। সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম খুলে যাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল pmkishan.gov.in, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের নিচে ইকেওয়াইসি রয়েছে। আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা চাইলে নিচে এসে এই যে ফার্মার কর্নারে এখানে ইকেওয়াইসি রয়েছে, এখানেও ক্লিক করতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে চান আপনার এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে প্রোফাইল, এখানে কি কি দেওয়া রয়েছে, যেমন কোন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে আপনার ইকেওয়াইসি আধার সিডিং বা ল্যান্ড সিডিং রয়েছে কিনা, লাস্ট কত নম্বর কিস্তি পেয়েছিলেন, এর পরবর্তী কিস্তির জন্য প্রসেসিং শুরু হয়েছে কিনা, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো আমরা সরাসরি কি করব, ইকেওয়াইসির উপরে ক্লিক করে দেবো। ইকেওয়াইসির উপরে ক্লিক করতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি বেস ইকেওয়াইসি, অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু এখানে আপনাদের ইকেওয়াইসিটা সম্পূর্ণ হবে। তো আধার নাম্বারটা এখানে দিতে হবে। আধার নাম্বার দিলে আপনাদের আধার কার্ডের নাম্বারে একটা ওটিপি আসবে, অর্থাৎ আধার কার্ডের মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপিটা আসবে। তো যাদের আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এই ওটিপি বেসের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন না। তাদের অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে একটা মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। তো যখনই আপনারা আধার নাম্বারটা দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করবেন, তখনই কিন্তু এখানে দেখিয়ে দিবে যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা। যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু দেখাবে যে ইওর ইকেওয়াইসি ইজ অলরেডি ডান বা কমপ্লিটেড, এবং যাদের নেই তাদের কিন্তু এখানে একটা ওটিপি সেন্ড করতে বলবে, এবং সেই ওটিপিটা মোবাইলে আসলে পরে এখানে টাইপ করে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করলে কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।